আচ্ছা, এখানে আজকে মূলত আমাদের ক্লাসের টপিক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং কিভাবে করব এটা দেখব। ঠিক আছে, এইখানে আপনি উপরে দেখবেন যে কিছু বার আছে, যেমন হোম, তারপর রিলস, তারপরে ফ্রেন্ড, তারপরে একটা দোকানের মতো আইকন আছে। ওইটা আপনার যদি সামনে না থাকে তখন আপনি আপনার যে ডান দিকে লোগো দেখা যাচ্ছে, পেজের লোগো বা আইডির লোগো যাই বলেন না কেন, ওইটাতে ক্লিক করবেন যদি সামনে যদি না খুঁজে পান তখন। আচ্ছা, ওইখানে একটা ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনি আচ্ছা এখানে বাম দিকে 3টা লাইন আছে, ওইখানে ক্লিক করেন তো আগে। এইখানে দেখেন আপনার পেজ, তারপর সেভড মেমোরিজ, তারপর মার্কেট প্লেস, এখানে আমরা পেয়ে গেছি। যদি এইখানে আপনি না দেখতে পান, সি মোর এই অপশনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তা এখানে হ্যাঁ মার্কেট প্লেস পাইছেন? বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাইছি যে যদি আপনার সামনে কখনো যদি দেখতে না পান মার্কেট প্লেস, তখন আপনি ওইভাবে ওইখান থেকে খুঁজে নেবেন। তাই আমি দুইটা মাধ্যমে দেখালাম, যদি একটা না পান অন্যটা দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এখান থেকে আপনি মার্কেট প্লেসে চলে যান। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস। এইখানে অনেক প্রোডাক্ট লিস্টিং করছে দেখেন। এইখানে আপনি সেলস এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার 3টা অপশন আসছে, আইটেমস, তারপরে ভেহিকেলস, তারপর হোম ফর সেল অর রেন্টড। এটা হচ্ছে 3টা। একটা হচ্ছে আইটেম, মানে বিভিন্ন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, যেমন আপনার ফোন, তারপরে কসমেটিক, কাপড়, তারপর বিভিন্ন খাদ্য আইটেম আছে, ওইগুলো যদি আপনি সেল করতে চান, বা জুয়েলারি, যে কোনো জিনিস, তখন আপনি আইটেমসে আসবেন। আর যখন আপনি গাড়ি, যেমন বাইসাইকেল, তারপরে মোটর সাইকেল, বড় বড় গাড়ি, ওইগুলো যদি সেল করতে চান তখন ভেহিকেলস এইটাই ক্লিক করবেন। যে গাড়ির একটা অপশন দেখা যাচ্ছে এটার জন্য শুধু এইখানে আসবেন। আর যদি আপনি যদি ঘর মানে ফ্ল্যাট আছে, তারপর জমি বিক্রি করতে চান, সেক্ষেত্রে হোম ফর সেল অর রেন্টেড। ঠিক আছে, এটাই আসবেন। তো আমাদের বেশিরভাগ কাজে লাগে আইটেমস, এইটাই ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পরে আপনার এখানে ফার্স্টে আপনার যেটা আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন সেই ইমেজগুলো দিতে হবে। এখন আপনার যদি কোনো ইমেজ মানে দেখানোর জন্য 2-1টা ইমেজ দিলেই হবে, পরবর্তীতে আপনি এটা আবার ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ডাউনলোড করে নিতে পারেন। এইখান থেকে আপনি জুয়েলারি, কসমেটিক নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কিছু জুয়েলারিও নেবেন। ঠিক আছে, যেমন গলার হার, তারপরে কানারটা, 2-1টা নিলেই হবে। বেশি ডাউনলোড করার দরকার নাই আপনার।
আচ্ছা, এখন আপনি এখান থেকে দুই একটা কি তিনটার মতো হ্যাঁ সিলেক্ট করছেন। এইখানে মূলত আপনি দেখেন নিচে, হ্যাঁ নিচে দেখেন যে 10টা মতো আপনি ইমেজ দিতে পারবেন, কিন্তু 4টা দিয়েছেন ওইটাও দেখাচ্ছে। আচ্ছা এ পর্যন্ত। তারপরে আপনি এইটার টাইটেল দিবেন, আপনার যে কসমেটিকটা এটা যদি আপনি কোনো অফার দিতে চান বা একটু টাইটেল ওইটা দিবেন। দেওয়ার পরে এখানে যে প্রাইসটা আছে আপনি ওইটা দিবেন। আচ্ছা আপনি হ্যাঁ টাইটেলে আপনি লিখেন যে এটা হচ্ছে মেকআপ তো আইটেম, তো তাই সেইভাবে একটু লিখে দিন। মানে এটা আপনি আপনার হচ্ছে যে প্রোডাক্টটা, সে প্রোডাক্টটার উপরে টাইটেলটা বসাবেন। আপনি এখন যে কোনো একটা লিখেন। কসমেটিক লিখলাম। হ্যাঁ কসমেটিক, আর তো দুই এক লাইন বাড়িয়ে দেন। বানানো বলে হবে। আচ্ছা এখানে আপনার যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা অটো ফ্লাপ হয়েছে না আপনি দিয়েছেন? মেকআপ সেট। আচ্ছা বলি, মানে এটা কি আপনার অটো ফ্লাপ হয়েছে ক্যাটাগরি নাকি আপনি দিছেন? এটা অটো। আচ্ছা এখানে একটা বিষয় দেখলেন যে আপনি যে ইমেজটা দিয়েছেন তারপরে একটা নাম লিখছেন, লেখার পরে ক্যাটাগরিটা কিন্তু অটো বসে গেছে। তাহলে এটা তারপর প্রাইস আপনি দিতে পারেন আপনার যে প্রোডাক্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি দিতে পারেন। এখন আপনি 4 থেকে 500 বা 800 দিতে পারেন। আচ্ছা কন্ডিশনার এখানে আমাদের এটা একদম নতুন, তাই আমরা নিউ দেব। আচ্ছা এখানে আছে ডেসক্রিপশন, আপনার এই প্রোডাক্টের সম্পর্কে আপনি বিস্তারিত এখানে লিখে দেবেন। আপাতত আপনি হ্যালো লিখতে পারেন বা কসমেটিক নিউ কালেকশন প্রোডাক্ট বা যে কোনো একটা লিখেন, ডেসক্রিপশন তো। আচ্ছা এখানে এই পর্যন্তই থাক। এইখানে লোকেশন আপনার ডিফল্টভাবে একটা দেওয়া আছে। আপনি যদি এডিট করে অন্য কোথাও দিতে চান বা দেখাতে চান তখন এডিট অপশনে ক্লিক করে আপনি লোকেশনটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা মোর ডিটেলস এখানে একটা ক্লিক করেন। আচ্ছা স্ক্রল করেন একটু। আচ্ছা এখানে ব্র্যান্ড, এইখানে একটা নাম লিখে দেন কসমেটিকের। আচ্ছা এখানে কালার নেম, কালার যে কোনো একটা কালার নাম লেখেন। আচ্ছা টাইপটা এটা তো আমার মনে নাই। আচ্ছা একটু আচ্ছা এখানে আপনি আপাতত হ্যালো লেখেন বা কসমেটিক লেখেন, কসমেটিক। আমি পরে আপনাকে জানিয়ে দেবো যে টাইপের এখানে কি বসবে, ঠিক আছে? আমি পরে বলে দেব না। আচ্ছা এখানে আছে লিস্টিং অপশন, এটা অপশনাল, মানে এটা আপনি দিলেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে হ্যাঁ এটা হচ্ছে অপশনাল। এখানে হাইড ফরম ফ্রেন্ডস, মানে আপনি যদি এই প্রোডাক্ট লিস্টিংটা আপনার যে ফেসবুকে যে অ্যাড থাকে, মানে আপনার ফ্রেন্ড থাকে না, ফ্রেন্ড সার্কেলগুলো ফেসবুকের, তাদের কাছে যদি না দেখাতে চান তখন আপনি এটা অ্যালাউ করবেন। আর যদি দেখাতে চান তাহলে এটা যেমন আছে এমনই থাকবে। আচ্ছা লিস্ট ইন মোর প্লেস, আপনি কোথায় কোথায় এটা ক্লিক দেন। আচ্ছা আপনি
এটা কথায় কথায় দেখাতে চাচ্ছেন। এখানে আপনার বিভিন্ন গ্রুপ থাকবে। এখানে আপনি যদি গ্রুপগুলোতে পাঠাতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি জয়েন হয়ে তারপর ওদেরকে সিলেক্ট করে পাঠাতে পারবেন। আর যদি না চান সেক্ষেত্রে এটা করার দরকার নেই। জয়েন হবেন, একটা জয়েন হন, আমি দেখাই। জয়েনে ক্লিক করেন। আচ্ছা, ওর উপরে হ্যাঁ, ওর উপরে ক্লিক করেন, যে প্রজাপতি নাম। আচ্ছা, এখানে ডানে ক্লিক দেন। এই দুইটা থাকার পরে ডানে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার লিস্ট ইন মোর প্লেস। এখানে আরেকটা বিষয় দেখায় যে এখানে কয়টা গ্রুপে আপনি, হ্যাঁ এখানে দেখেন আপনার 20টা গ্রুপ, মোট আপনি 20টা গ্রুপে এটা পাঠাতে পারবেন। এটা জয়েন করার পরে আপনি ডানে ক্লিক করবেন, ঠিক আছে? আবার ডানে ক্লিক দেন। আচ্ছা, এখানে আমাদের আর একটা অপশন আছে নিচে, ওইটা না, এডিশনাল লিস্টিং অপশনাল, এটাও আপনার উপরে যান, নিচে যান, একদম স্ক্রল করে। আচ্ছা, এখানে দেখে না, কোথায় গেল? আচ্ছা, 1 মিনিট, এখানে আপনি উপরে যান। আচ্ছা, এখন নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, এখানে আছে আপনার ট্যাগটা বসাতে হবে। আপনার এই যে কসমেটিক রিলেটিভ বা আপনার প্রোডাক্ট যে অনুযায়ী ওই রকম কিছু ট্যাগ আপনাকে বসাতে হবে। মিনিমাম হচ্ছে আপনার 20টা ট্যাগ বসাতে হবে। আপনি 2-3টার মতো বসান এখানে। যেমন হচ্ছে এটা তো আপনি মেকআপ বক্স কসমেটিক্স, এটা লেখার পরে আপনি ইন্টার দেবেন। আচ্ছা, এটাকে আপনার ট্যাগ বসছে, মানে ওইখানে সার্চ অপশন আছে না, ওইখানে ক্লিক দেন। হ্যাঁ, এখন ট্যাগ বসছে। এইভাবে 20টার মতো আপনি মিনিমাম দিতে পারবেন। আপনি 4-5টার মতো দেন। আর কি দিব? কসমেটিক্স, তারপরে তারপরে কি, আচ্ছা মেকআপ, আমি নিজেও জানি না কসমেটিকের কিছু না। না, আপনার ওই যে ইমেজগুলো দিয়েছেন ওইটার উপরে। আচ্ছা, আপনি আর একটা কসমেটিক দিয়ে আর দেওয়ার দরকার নাই। যখন প্রোডাক্ট লিস্টিং করবেন তখন এই ইমেজটা দিবেন চ্যাটজিপিটিকে, তারপর সেই অনুযায়ী আপনাকে সব লিখে দিবে। আচ্ছা, এসকিউ এটা দেওয়ার দরকার নাই, এটা লাগবে না আমাদের, এটার দরকার নাই। তারপরে লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম, মানে আপনার এটা কি অতিরিক্ত আছে কিনা, ওই যে নিচে দেখেন লিস্ট অ্যান্ড ইন স্টক, আপনার যদি বেশি থাকে বা জমা থাকে আপনার দোকানে বা আপনার শপে, তখন আপনি লিস্ট অ্যাজ ইন স্টক মানে এটা দিবেন। আর যখন আপনার শুধু একটাই আইটেম, একটাই প্রোডাক্ট থাকবে, তখন আপনি লিস্ট অ্যাজ এ সিঙ্গেল আইটেম এটাই রাখবেন। এ দুইটার পার্থক্য বুঝছেন? হ্যাঁ, মানে আপনার দোকানে যখন বেশি থাকবে, একটার একাধিক বেশি থাকবে, তখন আপনি ইন স্টক এটা দিবেন। আর যখন এই প্রোডাক্টটা আপনার একটাই আছে আর নাই, তখন আপনি সিঙ্গেল আইটেম দিবেন, যেটা সিলেক্ট করা এখন আছে। আচ্ছা, করা যায়, ক্লিক করুন। আচ্ছা, এখানে আছে অফার শিপিং। আপনি যদি কোনো অফার দিতে চান তখন আপনি এটা অ্যালাউ করবেন, আর যদি অফার না দিতে চান তখন দরকার নাই।
আর এইখানে হচ্ছে আপনার তিনটা অপশন হচ্ছে মিট আপ, পারফরমেন্স। এইখানে পিক আপ, ড্রপ আপ। হ্যাঁ হচ্ছে পাবলিক মিটস, মানে আপনার কাছে গিয়ে এটা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী এটা দিয়ে আসবে যদি আপনি এটা দেন। আর ডোর পিক আপ মানে হচ্ছে আপনার যে হোম ডেলিভারি করবে তিনি আপনার কাছে যাবে, মানে আপনার ওইখানে যে লোকেশনটা দিবেন ওইখানে গিয়ে পৌঁছে দেবে। আর ডোর অফ, এটার অর্থ হচ্ছে আপনি নিজে গিয়ে ডেলিভারি ম্যান বা সব বলেন ওইখান থেকে নিয়ে আসতে হবে আপনাকে। এই তিনটা সিলেক্ট যদি আপনি করেন, এখানে বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা স্ক্রল করেন তাহলে একটু। আর এইখানে আমাদের আর কোনো কাজ নাই, এখন নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে গ্রুপ সিলেক্ট করতে বলতেছে। এখানে আপনি জয়েন করছিলেন দুইটাই, তাই দুইটা গ্রুপ শো করছে। এখানে পাবলিশ করেন, এখন পাবলিশে ক্লিক করেন উপরে। আচ্ছা মার্কেট প্লেসের ভিতরেই থাকেন, এখানে কাজ শেষ হয়নি। এখানে দেখেন আপনি যেটা প্রোডাক্ট লিস্টিং করলেন ইন রিভিউতে আছে, এটা হচ্ছে আপনার কিছুক্ষণের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। মিনিমাম হচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টা লাগে বা তারও কম লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা আছে এটা এইটুকুই। আপনি কি আরো ক্লাস করবেন এখন যদি ফ্রি থাকেন? হ্যাঁ, এখনো খাবো, ঘুম আসতেছে, কি ঘুমাবো।